43 ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিটির সমস্যা হচ্ছে নো পাওয়ার, কোনো প্রকার পাওয়ার নেই, ইন্ডিকেটর লাইট নেই। আজকে আমরা স্টেপ বাই স্টেপ পাওয়ার রিপেয়ার দেখব। সমস্যাটির সমাধান হোক বা না হোক, আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করতে হয় সেটি জানব। দেখতে পাচ্ছি প্রাইমারিতে ভোল্টেজ প্রেজেন্ট আছে। এখন PWM-IC VCC চেক করব। VCC 4 ভোল্ট দেখাচ্ছে, এখানে 15 ভোল্টের উপরে থাকার কথা। মসফেটের ড্রেন পিনে ভোল্টেজ দেখাচ্ছে না। এখানে ভোল্টেজ দেখাচ্ছে 340 ভোল্ট এবং অপ্টোকাপলারে ফিডব্যাক পিনে দেখাচ্ছে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। এখন PWM-IC খারাপ থাকতে পারে অথবা PWM-IC VCCর যে জেনারেল ডায়োডটি আছে সেটিও লিকেজ থাকতে পারে। শর্ট থাকলে তো 0 ভোল্ট দেখাতো, যেহেতু 4 ভোল্ট দেখাচ্ছে, জেনারেল ডায়োডটি লিকেজ থাকতে পারে অথবা PWM-IC ড্যামেজ থাকতে পারে। তার আগে যেহেতু মসফেটের ড্রেন পিনে আমরা ভোল্টেজ পেলাম না মাঝখানে এবং ডান পাশের মসফেটে, সেক্ষেত্রে প্রথমেই আগে মসফেটটি শর্ট হয়েছে কিনা সেটিও চেক করে দেখতে হবে। দেখতে পাচ্ছি PWM-IC VCC-তে শর্ট দেখাচ্ছে না এবং পিসিতেও শর্ট নেই, রিডিং স্বাভাবিক দেখাচ্ছে। তো মসফেটের গেট পিন শর্ট দেখাচ্ছে, দুটি মসফেটেই শর্ট দেখাচ্ছে। এখন হতে পারে মসফেট শর্ট এজন্য দেখাচ্ছে, মসফেটটি শর্ট দেখাচ্ছে, দুটো মসফেটই শর্ট। এখন প্রথমে আমরা মসফেট দুটো পিসিবি থেকে রিমুভ করব এবং তারপর জিআর ভ্যালুগুলো চেক করব। গ্রাউন্ড রিডিংটা ইউজ করা শর্ট ফাইন্ডিং এর ক্ষেত্রে খুবই সুবিধাজনক। মিটার ডায়োড রেঞ্জে রেখে মাপতে হয়। একটি মসফেট উঠালাম, এখন সেকেন্ড মসফেটটা উঠাবো। আর মসফেট যেহেতু শর্ট হয়ে গেছে, অবশ্যই ফিউজ, এটার পাশে যে ফিউজ আছে 1 অ্যাম্পিয়ার, ফিউজটি অবশ্যই নষ্ট হয়ে গেছে। সেই সাথে ফিউজটিও আমরা কানেক্ট করব। এখন আমরা গ্রাউন্ড রিডিংটা দেখব। এখন আমরা জিআর ভ্যালু পুনরায় চেক করে দেখব। এখনো শর্ট দেখাচ্ছে গেট লাইন, কিন্তু মাঝখানের মসফেটের গেট লাইনে কোনো রিডিং দেখাচ্ছে না। এখানে অবশ্য রিডিং থাকার কথা। মসফেট উঠানোর পরেও যেহেতু গেট লাইন শর্ট দেখাচ্ছে, PWM-IC 100% নষ্ট হয়ে গেছে। PWM-IC-টা রিমুভ করে তারপর আবার গ্রাউন্ড রিডিংটা চেক করব, শর্টটি রিমুভ হয় কিনা। গেট লাইনের সাথে একটা জেনারেল ডায়োডও আছে। সাধারণত জেনারেল ডায়োড ডাইরেক্ট শর্টই হয়, 0 রিডিং দেখাবে শর্ট হলে, কিন্তু এখানে এখন রিডিং স্বাভাবিক দেখাচ্ছে, এখন কোনো শর্ট দেখাচ্ছে না। জেনারেল ডায়োডের যে ভোল্টেজ ড্রপ সেটি দেখাচ্ছে। PWM-IC-টি অবশ্যই খারাপ। এখন একবার আমরা PWM-IC VCC
সাপ্লাইয়ের সাথে যে জেনারেটরটি থাকে সেটি একবার মেপে দেখব লিকেজ আছে কিনা। যেহেতু ভোল্টেজটা এখানে ড্রপ দেখাচ্ছিল 15 ভোল্টের বা 18 ভোল্টের পরিবর্তে 4 ভোল্ট দেখাচ্ছিল, তো জেনারেটরটি ভালোই আছে, রিডিং স্বাভাবিক। জেনারেটরের যে রিডিং থাকে 500 মিলি ভোল্টের উপরে, 0.500 উপরে থাকে, সেটি দেখাচ্ছে। এবং 335 যে ভ্যালু দেখাচ্ছে এটা স্থির রয়েছে, পরিবর্তন নেই পিডব্লিউআইসি ওপেন করার পরও। এখন জেনারেটরটি পুনরায় আগের জায়গায় আবার আমরা ইনস্টল করব। এখনো আমার কাছে ডাউট হচ্ছে, এখানে 400-র উপরে রিডিং থাকার কথা, কোনো পিএফ লিকেজ আছে কিনা সেটিও চেক করে নেব। এখানে একটি জাম্পার আছে যেটা ফিউজের মতো কাজ করে এবং এটা টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের মান পরিবর্তন করে, কিন্তু এখানে থার্মোস্ট্যাট বলতে পারি এটা ওপেন হয়ে গেছে। আর এটি মাঝখানের যে মসফেটটি আছে সেই মসফেটের গেট লাইনের সাথে সংযুক্ত থাকে সিরিজে। হতে পারে এটা ওপেন থাকার কারণে মাঝখানের মসফেটের গেট লাইনে রিডিং দেখাচ্ছিল না। এখন যে থার্মোস্ট্যাটটি আমরা উঠিয়ে নিলাম সেটি ওখানে জাম্পার করব। জেনারেটরটি নিয়ে ঝামেলা হচ্ছে, একটু জেনারেটরটি আবার পুনরায় ভালোভাবে লাগিয়ে নেব। এবং এই পিডব্লিউআইসি ভিসিসির সাথে দুটো পিএফ ফিল্টারিং করার জন্য ব্যবহার করেছে। এই দুটো আমরা পরিমাপ করে দেখেছি, কোনো লিকেজ বা শর্ট নেই। সেগুলো আমরা ভালোভাবে আবার পিসির সাথে লাগিয়ে নিব। মসফেট শর্ট হয়ে গেছে, দুটো মসফেটই শর্ট। আমরা পিসিবি থেকে দুটো মসফেট, একটি পিডব্লিউআইসি এবং একটি থার্মোস্ট্যাট বা লোমসের জাম্পার যেটা থাকে সেটি রিমুভ করেছি। এখন নতুন একটি পিডব্লিউআইসি লাগিয়ে নিলাম এবং রিডিংগুলো আবার পুনরায় পরিমাপ করে দেখব। মাঝখানের মসফেটের গেট লাইনের এই রেজিস্টরটি আমরা জাম্পার করে দেব। রেজিস্টর শর্টই থাকে, এজন্য আমরা জাম্পার করে দেব। এবং তার পরবর্তীতে সাপ্লাই দিয়ে দেখব গেট লাইনগুলোতে ভোল্টেজ আসে কিনা, সিগন্যাল আসে কিনা, এবং তার পরবর্তীতে মসফেট আমরা লাগাবো এবং দেখব পাওয়ার ওকে হয় কিনা। এটা একটু ড্রাই সোল্ড হয়ে আছে, রিসোল্ড করে নিলাম। এই দুটো জাম্পার করে দিলেই হয়, জাম্পার করে দিই কারণ এটা ভ্যালু পরিবর্তন হয়েছে আমার কাছে মনে হচ্ছে, যেহেতু পিডব্লিউআইসি মসফেট এগুলো নষ্ট হয়ে গেছে, এটার ইন্টারনাল রেজিস্টিভিটি বেড়ে গেছে আগের চাইতে। এগুলো শর্ট থাকার কথা, সেখানে রেজিস্ট্যান্স দেখাচ্ছে 15, 20, 50 ওহমসের মতো দেখাচ্ছে। পিসিবিটা ভালোভাবে পরিষ্কার করব এবং একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, কারণ গরম অবস্থায়
রিডিংগুলো সঠিক দেখাবে না। ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গরম অবস্থায় ইন্টারনাল রেজিস্ট্যান্স কম দেখায়, শর্টের দিকে দেখায়। এখানে পূর্বে যে রিডিং ছিল একই রিডিং আছে, 400-তে এখনো যায়নি, এবং গেট লাইন এখন রিডিং 548 দেখাচ্ছে। এবং পিএফসির জন্য যে মসফেটটি ইউজ করা হয়েছে সেটিতে গেট লাইনে কোনো রিডিং দেখাচ্ছে না। এখানে আমার ডাউট হচ্ছে এই ধরনের পিডব্লিউএমআইসি ভোল্টেজ মেজার করেও আসলে বোঝা যায় না, কারণ সিগন্যালের বিষয় থাকে এখানে, ডিএসও লাগে। ডিএসওর কাজ আমরা তো আর মিটার দিয়ে করতে পারবো না। এখন ফিউজটা কানেক্ট করব, হতে পারে ফিউজ ওপেন থাকার দরুন ওখানে কোনো রিডিং দেখাচ্ছে না। ফিউজটি ওপেন হয়ে গেছে, এখন একটা চিকন ওয়্যার দিয়ে আগে ফিউজটি জাম্পার করে নেব। এই ধরনের ফিউজ ইউজ করার জন্য আমরা এলবিডিএস কেবলের যে ওয়্যারগুলো থাকে, সিলভার ওয়্যার, এগুলো ইউজ করতে পারি। এগুলো ফিউজের জন্য ভালো কাজ করে। আজকে পাওয়ার রিপেয়ারের স্টেপ বাই স্টেপ সবগুলো প্রসেসই আমরা দেখব, যতক্ষণ পর্যন্ত এই পিসিবিটা আমরা ওকে করতে না পারি। কাজটি সমাধান করতে পারি বা না পারি, স্টেপ বাই স্টেপ যেগুলো ধাপ সেগুলো আমরা দেখব আজকের এই ভিডিওতে। এখন ড্রেন লাইনে রিডিং দেখাচ্ছে ফিউজ কানেক্ট করার পর, কিন্তু গেট লাইনে এখনো রিডিং পেলাম না। এমন অবস্থায় ভোল্টেজ কিছুটা আউট হওয়ার কথা, যদি প্রপার ভোল্টেজ সম্পূর্ণ নাও আসে। তো এখন পিডব্লিউআইসি ভিসিসিতে 18 ভোল্ট দেখাচ্ছে, ভিসিসি সাপ্লাইটা ওকে আছে এখন, এবং ফিডব্যাকেও 3.4 ভোল্ট দেখাচ্ছে। এটি থাকে গেট লাইনে 12 ভোল্ট দেখাচ্ছে। এখানে 12 ভোল্ট, এখানে ওঠানামা করছে, স্থির না। এই গেট লাইনটি নিয়ে আমার সন্দেহ রয়েছে এখনো। তারপরেও আমরা এখন মসফেট লাগাবো, মসফেট লাগিয়ে দেখব কি কন্ডিশন, কি ধরনের সিমটম দেখা দেয়। মসফেট লাগানোর আগে ফিল্টার ক্যাপাসিটর ডিসচার্জ করে নিতে হবে, তা না হলে শক লাগবে এবং মসফেট শর্ট হয়ে যেতে পারে। এখন যে মসফেটটি লাগাচ্ছি এটার গেট লাইন নিয়ে আমার সন্দেহ হচ্ছে এখনো। মাঝখানে যে মসফেটটা আছে পিএফসি সার্কিটে কাজ করার জন্য, এখন পিএফসি যদি কাজ নাও করে তার পরবর্তীতেও সামান্য ভোল্টেজ আউটপুটে দেখানোর কথা। দুঃখিত, কল এসেছিল একটি। গেট লাইনে একটু সোল্ডারিং আয়রন দিয়ে জাম্পার করে শর্ট করে দেব। মসফেট লাগানোর জন্য প্রচুর পরিমাণে হিট দিতে হয়, লিডগুলো গলতে চায় না সহজে। আবার অতিরিক্ত হিটে মাদারবোর্ড ফুলে যেতে পারে, এটিও একটি সমস্যা। আয়রন দিয়ে লাগাতে পারলে ভালো হয়।
মাদারবোর্ড যাতে না ফুলে সেজন্য চাপ দিয়ে ধরে রাখলে কিছুটা রিকভার হতে পারে। এখন ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ এখানে গেট লাইনের সিগন্যালগুলো মিলিভোল্ট আকারে থাকে। কোনো প্রকার লিকুইড এখানে রাখা যাবে না, পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে এবং ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে। গরম অবস্থায় সাপ্লাই দেওয়া যাবে না। এজন্য আমি একটু পর পর রেস্ট দিই পিসিবি কাজ করার ক্ষেত্রে ঠান্ডা হওয়ার জন্য। খুবই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কোনো লিকুইড টাইপের কোনো কিছু রাখা যাবে না পিসিবিতে। এখন আবার আমরা একটু গ্রাউন্ড রিডিং আরেকবার চেক করব। এখন মসফেটের গেটে রিডিং দেখাচ্ছে, দুটো মসফেটের গেট রিডিংটা আমার কাছে সঠিক মনে হচ্ছে, কিন্তু মাঝখানের যে মসফেটটা আছে এটির গেটে রিডিংটা এখনো স্বাভাবিক মনে হচ্ছে না। ওই বাকি দুটো মসফেটের গেট লাইনের মতোই রিডিং থাকার কথা। যাই হোক, এখন আমরা পাওয়ার দেব এবং দেখব আউটপুটে কোনো প্রকার ভোল্টেজ আসে কিনা। কোনো ভোল্টেজ দেখতে পাচ্ছি না, 0 ভোল্ট। ইনভার্টার সাইডেও 0 ভোল্ট। দুঃখিত, আমি পাওয়ার সুইচই দেইনি। এখন চেক করে দেখব। এরপরে ভোল্টেজ নেই, 0 ভোল্ট। ভিসিসি 18 ভোল্ট এখনো ঠিক আছে এবং ফিডব্যাক পিনেও ভোল্টেজ ঠিক আছে, 3.4 ভোল্ট। মসফেট লাগানো অবস্থায় গেট ভোল্টেজ পরিমাপ করা যায় না। গেট লাইনে কোনো ভোল্টেজ দেখতে পাচ্ছি না। এখন 4.7 মেগা ওহমসের রেজিস্টরগুলো ভালো আছে, ভোল্টেজগুলো রেজিস্টরের দুই প্রান্তে শো করছে, কোনো ভোল্টেজ মিসিং দেখতে পাচ্ছি না। সমস্যাটা জটিল আকার ধারণ করেছে। এখন আসলে ভাবতে হবে সমস্যাটি কোথায় হয়েছে। পিডব্লিউএমআইসি আমরা যেহেতু নষ্ট পেয়েছিলাম, নতুন পিডব্লিউএমআইসি ইনস্টল করলাম, মসফেটও ইনস্টল করলাম নতুন। এখন পিসির কালেক্টরে ভোল্টেজ আছে কিন্তু ইমিটারে ভোল্টেজ নেই, দুই প্রান্তে 3.4 ভোল্ট থাকার কথা। এই জন্য আমরা অপটিক কাপলারটিও আগে একবার চেঞ্জ করে দেখব, ডাউট ছিল। পিসির কালেক্টর আর ইমিটার পিনের সাথেও একটি জেনারেটর আছে, দুটো রেজিস্টর ইউজ করেছে, 75 কিলো ওহমস আর একটি সম্ভবত 1 কিলো ওহমস, এরকম দুটো রেজিস্টরই ভালো দেখাচ্ছে, রেজিস্টর ওপেন হয়নি। তো এখন আমরা একটিবার পিডব্লিউএমআইসি ভালোভাবে ঝালাই করে নিয়ে একবার চেক করে দেখব, কারণ হটগান দিয়ে হিট দিয়ে লাগানো হয়েছে, হতে পারে কোনো লেগ ভালোভাবে সঠিকভাবে পিসিবির সাথে লাগেনি। এই জন্য টুইজার দিয়ে লেগগুলো ভালোভাবে ঝালাই করব এবং তার পরবর্তীতে পাওয়ার দিয়ে দেখব কি কন্ডিশন দেখায়।
এই ধরনের পিডব্লিউএমআইসি গুলো সহজে চেক করা যায় না ভালো কি খারাপ, বা ওভারহিটের কারণেও নষ্ট হয়েছে কিনা সেটিও বোঝার উপায় নেই। এখন আবার পাওয়ার দিলাম, দেখি আউটপুটে কোনো ভোল্টেজ এসেছে কিনা। একই অবস্থায় কোনো ভোল্টেজ নেই। কাপলারের ইমিটার পিনে ভোল্টেজ দেখাচ্ছে না। হতে পারে কাপলারটি নষ্ট, অথবা হতে পারে ভালোভাবে পিডব্লিউআইসিটি সুইচিং হচ্ছে না, যার কারণে কাপলারের ইমিটার পিনে ভোল্টেজ দেখাচ্ছে না। ডিএসও থাকলে গেট সিগন্যালগুলো প্রত্যেকটা মসফেটে আসছে কিনা চেক করা যেত। মিটার দিয়ে আসলে এগুলো চেক করা যায় না সহজে। বেসিক কিছু জিনিস বোঝা যায়, কিন্তু 100% রেজাল্ট বোঝা যায় না। এখন ডাউটের উপরে আমরা নতুন একটি পিসি এখানে ইনস্টল করব সন্দেহমূলকভাবে। এর পরবর্তীতেও যদি সমাধান না হয় সেক্ষেত্রে আমি একটু কিছু সময় বিরতি নেব, ঘন্টাখানেক। তার পরবর্তীতে আবার এটা চেষ্টা করব। এরকম অনেক কাজ হয় যে বিরতি নিয়ে আবার পুনরায় শুরু করলে কাজগুলো হয়, তখন আবার ব্রেন কাজ করে ভালো। একটানা কাজ করলে সমাধান না হলে তখন মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে চায় না, এজন্য বিরতি দেওয়া প্রয়োজন। কারণ কাজ না হলে তখন একটু রাগ রাগ ভাবই হয়। এখন পাওয়ার দেব, দেখি কি কন্ডিশন হয়। যদি না হয় তাহলে আরো গভীরভাবে পর্যালোচনা করতে হবে। সেম একই অবস্থায়, কোনো পরিবর্তন নেই। আউটপুটেও কোনো ভোল্টেজ নেই। এখন আমার যেটি পূর্বে থেকে ডাউট হচ্ছে, পিএফসি সার্কিটের জন্য যে মসফেটটি ইউজ করেছে মাঝখানে, এটির গেট রিডিং নিয়ে এটা একটু ভালোভাবে পর্যালোচনা করব, দেখি কি হয়। এখানে রিডিং দেখাচ্ছে 993, 997। রিডিংটা ঠিকই আছে। এখানকার রিডিং আর মসফেটের গেট রিডিং সেম থাকার কথা। এখানে অনেকটা পরিবর্তন দেখা যাচ্ছে, প্রায় 997, আর এখানে দেখা যাচ্ছে 937। এখান থেকে এখানে শর্ট থাকার কথা, এটা একই ট্র্যাক এই লাইন থেকে। পিডব্লিউএমআইসি এই গেট আউটপুট থেকে এই মসফেটের গেট লাইন পর্যন্ত লো ওহমসের 2টি রেজিস্টর ইউজ করছে, কিন্তু এখানে রিডিং দেখাচ্ছে না। হয়তোবা এখানে এই দুটো রেজিস্টরের মধ্যে কোনো রেজিস্টর ওপেন আছে, যেহেতু মসফেট শর্ট হয়ে গিয়েছিল রেজিস্টর নষ্ট হতে পারে, লো ওহমসের রেজিস্টর। এখন আমরা এটা দেখব এখানে সমস্যাটি কোথায়।
এখান থেকে ট্র্যাকটা এই প্রান্তে এসেছে এবং অপর প্রান্তে গিয়ে ওখান থেকে আবার এই পিডব্লিউএমআইসির এখানে এসেছে। এটা এই পিডব্লিউএমআইসির পিএফসি সার্কিটের গেট আউটলাইন। এখন এখান থেকে আমরা ট্র্যাকটা ট্রেস করে দেখব ট্র্যাক সমস্যা নাকি রেজিস্টার দুটি সমস্যা আছে। ওই প্রান্ত থেকে এই প্রান্তে এই ট্র্যাকটি, ওইখান থেকে এখান দিয়ে পিডব্লিউএমআইসি পর্যন্ত লাইন আছে, একই ট্র্যাক। এখন সমস্যাটি এই ট্র্যাকে কিনা সেটি চেক করতে হবে। দুটো রেজিস্টারও আগে পরিমাপ করে দেখব। কিন্তু রেজিস্টারের মাথায় যে রিডিংটা দেখেছিলাম সেই অনুপাতে এখানে ট্র্যাকটাই মিস হওয়ার কথা। পিসিবি আমি ট্র্যাক জাম্পার করার জন্য ছিদ্র করে নিয়েছি। এখানে আমি এখান থেকে জাম্পার করতে যাচ্ছি না। যে সমস্যার জন্য আমাকে এত হয়রানি হতে হলো আমি সেভাবেই এটা সমাধান করব, যেভাবে পিসিবি চাচ্ছে আমি সেভাবেই করব। এই সমস্যাটি হয়েছে আমার কাজ করার ফলে, এটা পূর্বে ছিল না। কারণ এখন আমি দেখতে পাচ্ছি এখানে বোর্ডটি ফুলে গেছে, হয়তো বা এই ফোলার কারণে এই ট্র্যাকটা মিস হয়ে গেছে। কাজ করার ক্ষেত্রে খুবই সাবধানে কাজ করতে হয়। আর এটুকু ভুলের জন্য যদি এই সমস্যাটি ধরতে না পারতাম তাহলে হয়তো বা এই পিসিবিটি চেঞ্জ করা লাগতো, অথবা পাওয়ারগুলো ভিন্ন ভিন্ন ভাবে এটা সমাধান করতে হতো। আলাদা মডিউল ইউজ করে আলাদা পাওয়ার সাপ্লাই, বহুত ঝামেলা হতো এবং কাজটা মার্জিত হতো না, অরিজিনাল কাজ হতো না। বাইপাস করা আর অরিজিনাল ভাবে কাজ করার মধ্যে অনেকটা পার্থক্য আছে। এখন মনের ভিতর আশা জাগতেছে যে কাজটি সমাধান হবে, কারণ সমস্যাটি এটা শুরুর থেকে আমার ডাউট ছিল, কিন্তু আমারই ভুল, আমি ভালোভাবে এটা পরিমাপ করিনি, কেয়ার করিনি এটা, যে বারবার কিন্তু আমার মনে হচ্ছিল এখানে সমস্যা। তো তারপরেও আমি এভাবেই কাজ করে গেলাম, যার জন্য অনেকটা ব্রেইনের উপর চাপ গেছে আমার। তো যাই হোক, ভুল থেকেই শিক্ষা। ব্রেইনে যে কোনো সিগন্যাল আসলে অবশ্যই এটা ভালোভাবে ফলো আপ করা উচিত। আমার কিন্তু বারবার এই সিগন্যালটা আসতেছিল যে এখানে সমস্যা আছে হয়তোবা, কিন্তু তারপরও আমি এটি গুরুত্ব দেইনি। অবশেষে সেভাবেই কাজটি করতে হলো। এখন আল্লাহ ভরসা, তারপরেও কাজটি হোক। এই ভুল থেকেও আমি একটা অভিজ্ঞতা অর্জন করলাম। এখন একবার গেট রিডিংটা মেপে দেখব, আর এই ট্র্যাকটা মেপে দেখব যে ট্র্যাকটা আমরা জাম্পার করলাম এটা এখন সঠিকভাবে কানেক্ট হয়েছে কিনা। এখন এখান থেকে শর্ট দেখাচ্ছে, মানে ট্র্যাকটা ওকে হয়ে গেছে। এখন পাওয়ারটা ওকে হলে আলহামদুলিল্লাহ, তা না হলে আমাকে আরো অনেক ভাবতে হবে, আরো জটিল প্রক্রিয়ার দিকে যেতে হবে। এমনও হতে পারে মাইক্রোস্কোপ দিয়ে আমার ট্র্যাকগুলো দেখা লাগতে পারে, যেহেতু বোর্ডটি ফুলে গেছে, আরো কোথাও মিস করেছি কিনা ট্র্যাক
এখন রিডিংটা পরিবর্তন আসছে এখানে, এবং এখান থেকে গেট পর্যন্ত শর্ট দেখাচ্ছে। এখন অনেকটা পরিবর্তন আসছে এবং আমার মনে হচ্ছে যে এখন মাঝখানে যে গেট লাইনটা এটা ওকে হয়েছে। এখন পাওয়ার দিয়ে দেখব ভোল্টেজ আসে কিনা, আল্লাহ ভরসা। এখন দেখতে পাচ্ছি ভোল্টেজ এসেছে 10 ভোল্ট। এটা স্ট্যান্ড বাই কন্ডিশনে এই পিসিবিতে এরকমই দেখায়। এখন আমরা সরাসরি হায়ার বোর্ডটি লাগিয়ে দেখব, ইন্ডিকেটর লাইট দেখাচ্ছে এবং স্ট্যান্ড বাই রিলিজ হয় কিনা সেটিও চেক করব। স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে কিনা চেক করার একটা সহজ পদ্ধতি ব্যাকলাইট ভোল্টেজ বুস্ট করেছে কিনা চেক করা, এবং এই পিসিবিটা স্ট্যান্ড বাই রিলিজের পর 12 ভোল্ট হয়, তার মানে পিএফসি সার্কিট এখন কাজ করছে। সমস্যাটি কোথায় ছিল যার দরুন এত কষ্ট এত ভোগান্তি করতে হলো? এখন আমরা সরাসরি টিভিতে লাগিয়ে দেখব সমস্যাটির সমাধান পুরোপুরি হয়েছে কিনা এবং পাওয়ারটা ওকে থাকে কিনা, বা আবার অন করার পর ভোল্টেজ ড্রপ দেখায় কিনা। এখানে এই ছোট্ট ভুলের কারণে প্রায় 10,000 টাকার দামের পিসিবিটা হয়তো বা ড্যামেজ হয়ে যেত, ছোট একটা মিস্টেকে ভুল করার কারণে। যাই হোক, এখন ব্যাকলাইটটি অন হয়েছে এবং ডিসপ্লেতে ছবি আছে কিনা সেটিও চেক করব। আলহামদুলিল্লাহ, এখন সবকিছু ওকে আছে। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন।